আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি করে দেখাবো চিকেন মোমো। আমি ভেবেছিলাম এই চিকেন মোমোর রেসিপিটা আরও পরে আপলোড করব, বাট আমার খুব মিষ্টি একটা বোন আছে, আমার বোনের আবদারে আজ চিকেন মোমো রেসিপিটা করতেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে আর বেশি দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে চিকেন মোমো করতে হয়। এই চিকেন মোমো রেসিপিটি অনেক ইজি, যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার পেজে ফলো করতে ভুলবেন না। এখানে আমি হাফ কাপের চাইতে একটু কম ময়দার আটা নিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি 1 চামচের চাইতে একটু কম লবণ দিয়েছি। তারপর ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। তারপর এটা অল্প করে নর্মাল পানিতে একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নিয়েছিলাম। এই যে আমার ডোটা প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন বাটি একদম পরিষ্কার হয়ে আসবে বুঝে নিতে হবে আটাটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। তারপর আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে আরেকটু সফট হবে। এই যে আমি এখানে চিকেন একদম কিমা করে কেটে নিয়েছি। তারপর এটা স্বাদ মতো দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব। ছোট ছোট কাঁচা লঙ্কা ছিল, আমি 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি খুব চিকন করে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, চাইলে আপনারা কিমা করেও কাটতে পারেন। আর দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বেটে দিয়েছি, চাইলে আপনারা কিমা করে দিতে পারেন। তারপর দিয়ে দেব গরম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে এটা করেছিলাম, আর সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে আমার কাছে ভালো লাগে। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তারপর এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি কিন্তু তেলটা গরম করে দিয়েছিলাম, চাইলে আপনারা কাঁচা তেল দিয়েও করতে পারেন। এই যে আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই ভালোভাবে আটাটা মেখে আমি রোলের মতো লম্বা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নিব। তারপর গোল গোল করে ছোট করে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু পাতলা হবে, অতটা মোটা না আবার অতটা পাতলাও না, একটু স্বাভাবিক। এই যে আমি আপনাদেরকে আর বেলাটা দেখাই নাই। তারপর এখানে আমি দিয়ে দিব চিকেন। তারপর এক সাইড থেকে এটা কুচির মতো করে নিতে হবে। সাইডে যেরকম আমরা কুচি করি ঠিক সেভাবে কুচি করে নিতে হবে। আমি এক্সপার্ট না, তাই অতটা ভালোভাবে করতে পারি না। আপনারা আপনাদের যেভাবে পারেন আপনাদের স্টাইলে আপনারা এটা করে নিতে পারেন। আমি এরকমভাবেই করতেছি, তাই বলে যে এভাবেই করতে হবে এমনটা না। আমি অতটা ভালোভাবে পারি না, যেভাবে পেরেছি করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে করতে পারেন। এটা কিন্তু করা অনেক ইজি। এক সাইড থেকে এভাবে কুচি করে নিলেই রেডি হয়ে যাবে। আপনারা যারা অন্য শেপও করতে পারেন, আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটাই পারি, আমার কাছে খুব সহজ মনে হয়, তাই আমি এভাবেই করে নিয়েছিলাম। এই তো হয়ে গেল, কি সুন্দর কিউট মোমো। এটা ভাপ দেওয়ার পর আরও সুন্দর লাগে দেখতে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখাচ্ছি। এই যে আপনারা ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন। হয়তো দেখে মনে হয় যে অনেক কঠিন, পারবো না, কিন্তু আসলে একবার করতে গেলে অবশ্যই পারবেন। আর এই চিকেন মোমো খেতে কিন্তু অনেক মজা। আর দোকানে না কিনে বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। এই তো হয়ে গেছে, আমার সবকটা মোমো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাপ দিয়ে নিব। আমি রাইস কুকারে পানিটা ভালোভাবে একটু গরম করে নিয়েছিলাম। অতটা বেশি টকবক করে ফোটাইনি, জাস্ট হালকা করে ফুটিয়ে নিয়েছি। তারপর এগুলো রাইস কুকারে আমি সিদ্ধ করে নেব।
এই বাটিটা ছিদ্রগুলো যেহেতু একটু বড়, বেশি ফোটা, এই জন্য পানির ছিটে যেন না আসে, তাই আমি একটা জাল কাপড় দিয়ে দিয়েছি। তারপর এই কাপড়ের উপরে আমি এই মোমোগুলো সব কটা দিয়ে দেবো। তারপর বেশি না, আমি 15 মিনিট মতো এটা কুক করে নিয়েছি। তারপরে আমার রেডি হয়ে গিয়েছিল। আপনাদের সময় কম বেশি লাগতেই পারে। চাইলে আপনারা গ্যাসের চুলাও এটা পানি গরম করে নিতে পারেন। এই যে আমি 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 15 মিনিট হয়ে গেছে, দেখেন আমার মোমোগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে আগে চাইতে আরও সুন্দর লাগতেছে। যখন দেখবেন মোমোর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে মোমোগুলো হয়ে গিয়েছে। যেহেতু এখন ভাপটা বের হয়, মানে হাতে আপনাদের হাতটা পুড়ে যেতে পারে, তাই খুব সাবধানে গ্যাসের লাইনটা অফ করে দিয়ে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। আমার সবকটা মোমো তোলা হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করতেছে। আর তাহলে দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন। এই মোমো রেসিপি কিন্তু খেতে অনেক মজা আর অনেক ইজি বানানো। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। একদম বাজারের মতো। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এখন। এই যে দেখুন ভিতরটাও কি সুন্দর হয়েছে, অনেক ভালোভাবে কুক হয়েছে। আপনারা চাইলে তেঁতুলের টক করেও এটা খেতে পারেন, অথবা সসের সঙ্গে খেতে পারেন। আমার তো সময় ছিল না, তাই আমি তেঁতুলের টকটা দেখাতে পারি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।